হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন পাকোড়া বানাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন নিয়েছি। তো চিকেনগুলোকে আমি এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে অবশ্যই একদম কুচি করে কেটে নেবেন। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখানে আমি লেবু নিয়েছি, হাফ চামচ মতো আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক জুসি লাগবে। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে মেখে নিব। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বেসন অ্যাড করে দিব। এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম। হাফ কাপ দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হবে খেতে। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব আবারও। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দেব, তো যাতে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা আঠালো মিশ্রণ এভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসের উপরে তেল গরম বসিয়ে রেখেছি। তো তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এরকম ছোট্ট ছোট্ট শেপ করে পাকোড়াগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে দিতে পারেন। তো বন্ধুরা, পাকোড়াগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া যাবে না। তো আমাদের কিন্তু মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, চিকেন পাকোড়াগুলো আমার এক পাশে হালকা একটু রং চলে আসছে। তো আমি এখন উল্টিয়ে দিব। আর একটু সময় নিয়ে কিন্তু আমাদের ভাজতে হবে, যেহেতু এখানে চিকেন দেওয়া আছে, না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু মাংসগুলো কাঁচাই থেকে যাবে। আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। তো আমি এখন তুলে নিব। চিকেন পাকোড়াগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, চুলা থেকে নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে এরকম মুচমুচে পাকোড়াগুলো। তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর এগুলো কিন্তু দারুণ হয়ে থাকে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই মজা করে খাবে আর সবাই আপনার প্রশংসা করবে। আমি এখানে সস দিয়ে পরিবেশন করলাম। তো সস থাকলে তো আর কথাই নেই। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছে আজকের চিকেন পাকোড়াগুলো ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।